রাইট নাও চলে আসলাম আমরা রাতারগুলের ফিল নিতে। বরিশাল রাইট নাও চলে আসলাম আমরা রাতারগুলের ফিল নিতে। কোথায়? বরিশাল। ঠিক আছে, তো আমরা আসছি এখন বরিশাল, কি জানি লোকেশনটা আলীগঞ্জ, মেহেন্দিগঞ্জ আলীগঞ্জে আসছি। ঠিক আছে, নৌকা নিয়ে আমরা যাচ্ছি মেঘনা নদীর তীরে গোসল করতে। তো এখানে আপনার দেখতে বুঝতে মানে কি সুন্দর, দুই পাশে কিন্তু গ্রাম, দেখেন দুই পাশে গ্রাম, মাঝখানে ছোট একটা খালের মতো। এখান দিয়ে অনেক নৌকা আছে যারা মেঘনা নদীতে মাছ ধরতে যায়। যেমন এই যে এখানে একটু দেখেন, জানেন যে কত মাছের ট্রলার দেখতে পারতেছেন, সব মাছের ট্রলার। এগুলো সব সকাল হলে, বিকাল হলে, রাত হলে মাছ ধরতে বের হয়। ঠিক আছে, আমরা এখন দেখেন আরেকটা কি ফিল দেখাই আপনাদের। ওরে মানে নদীর মাঝখান দিয়ে কিভাবে বের হইতেছে দেখছেন, মানে অনেক ছোট খাল, এই খালের মাঝখান দিয়ে আমরা এখন যাবো বাজারে। তো বাজার থেকে আমরা ট্রলারের জন্য তেল নিয়ে আমরা যাবো ডাইরেক্ট গোসল করতে। ওই যে ওইখানে বিআই চলে আসছে তেল না নিয়ে, খালি ড্রাম নিয়ে চলে আসছে, তেল আর নেই। আমরা এখন যেতে থাকি, যাওয়ার পর আমরা যখন একটা ঘাটে ভিড়বো, ঘাটে ভিড়ার পর কত হবে এখানকার কিছু সিনেমেটিক ভিউ আপনারা দেখতে, খুবই জোস এরিয়া, খুবই জোস একটা জায়গা। ঠিক আছে, তো এখানকার সিনেমেটিক ভিউ দেখতে হবে। এখন যাচ্ছি চরে। ঠিক আছে, আমরা আমরা মেঘনা নদীর মাঝখানে আছি, মেঘনা নদীর মাঝখানে এখান থেকে আমরা ডাইরেক্ট চরে যাচ্ছি। ওই পার থেকে তো ভাই অনেক রিস্ক, আমি ভিডিওটা করতে পারবো। ঠিক আছে, ওই পারে চলে গিয়ে কথা হবে। তো ভাই কিনারে থাকে, প্রচুর ভয় লাগতেছে ভাই। আপনার মনে করেন নদীর অবস্থা ঢেউ, রে রাবে ভয় লাগতেছে কিন্তু প্রচুর। এই আস্তে আস্তে আস্তে, বিরা টলার বিরান ভাই, প্রচুর পরিমাণে ঢেউ ভাই। আমরা চরে নাই বা তারপর কথা বলি আপনাদের সাথে। দেখতে অবশেষে আমরা ঘাটে ভিড়লাম। ওরে রে ইয়ামের কি অবস্থা। আমরা এখন কক্সের বিল্লিতে পড়ছে, বরিশাল রে। তো আমরা এখন আছি একটা চরে, ভাসমান চরে, যেটা আমরা অনেক দূর ভাই, অনেক দূর থেকে দেখে বুঝতে পারবেন। এপারে তো ওই পার দেখা যারা, তো অনেক দূর থেকে চলে আসলাম আমরা এবং আলামিন বলতেছে কি কক্সবাজার ফিল নিতে চলে। আলামিন কেমন লাগতেছে? হ্যাঁ সেই আসলে তোমার কেমন লাগতেছে? ভরপুর মনে করো কক্সবাজার আর এখানে রাব্বি, তোমার কেমন লাগতেছে? আসলে বাতাসে অনেক জোস, খুব সুন্দর জায়গা, আপনারা তো দেখলে বুঝতে পারবেন, খুবই চমৎকার। এই আর নৌকাটা দেন না ভাই, এই নৌকা নিয়ে ভাই কি ঢেউ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই ঢেউর মধ্যে এই নৌকা নিয়ে আমরা ওই পার থেকে এই পার চলে আসছি। ঠিক আছে, বলা যেতেছে না, তো বেশি কথা না বলি, এখানে একটু ঘোরার পর আবার যাওয়ার সময় কথা হবে এবং গোসলের কিছু সিনেমেটিক দেখতে হবে। আলামিনকে কিন্তু আজকে আবার আমরা চলবো, তাই না? ঠিক আছে, আলামিনকে কিন্তু আবার চলবো আমরা। তো একটু ঘুরি, এখানকে একটু ফিল নেই, দেন গোসল করার সময় কথা হবে। মেঘনা নদীতে
ওই কক্সবাজারে না কক্সবাজারে মেঘনা নদীতে সেখানে কিন্তু অনেক ভালো লাগছে ভাই। কক্সবাজার যেতে চাইছিলাম, বাট কক্সবাজার আগে আমরা এই বরিশাল আসছি। যাই হোক, বরিশাল আসার পর একটা সুন্দর এই উপরে রাখতে দে ভিজে নাই তারপর এনজয় করবো আমরা। এবং দেখতে পাচ্ছি চিত্র ইয়ামিন একটু দেয় না ভাই, ইয়ামিনে কই গেছে গা, মানে ঠাই আসতে অনেক। আমি কিন্তু ভালো দূরে চলে আসি, আর ঠাই অনেক। এটা গোসল টোসল করি এবং গোসল করার পর আমরা আবার এই যে আমাদের ট্রলারটা দেখা দাও। আমরা আমাদের এই ট্রলার নিয়ে আবার আমরা চলে যাবো সেই ওই বরিশালে যে আলীগঞ্জে যেখানে আসছি আমরা, মেহেন্দিগঞ্জের আলীগঞ্জ হলো এটা। একটু চুপ দে না আলামিনে, আর একটু চুপ দে আলামিনে, ধর আলামিনে, ধর আলামিনে, ধর। করা চুপ দিছে। ও রে রে কানে পাইনি। কে আলামিন, কেমন লাগতেছে এই চুপ খেয়ে তোমার? হ্যাঁ, মানে চুপ খেয়ে আর কথা বাইরে না, চুপ আরেকটা দে, আরেকটা জমন বন্ধ করে দে। ও করা রেন্ডে। আমরা এখন একটু ফোনটা রাখি, ফোনটা রাখার পর তারপর একটু গোসল করি। গোসল করার পর আপনার সাথে কথা হবে। চলে এসেছি দেখতে আগে। তো আমরা এখন চলে যেতেছি। গোসল করার পর এখন আবার ট্রলারে আমরা ট্রলার দেখি, মানে খুব স্পিডে যাইতেছে ভাই। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে বুঝতে পারবে কি স্পিডে যাইতেছে। আবারও সেই মেঘনা নদী ভ্রমণ পার করে আমরা রাতারগুল চলে আসলাম। দেখতে পাচ্ছেন, মানে খুব জোশ লাগতেছে কিন্তু জিনিসটা, তাই না? কিন্তু খুব জোশ লাগতেছে। সো আমরা এখন নেমে যাব এবং নেমে যাওয়ার পর খাওয়া দাওয়া করে ফ্রেশ আবার একটু ঘুমাবো এবং বিকাল হলে একটা নাম করা মিষ্টির দোকান আছে, সেখানে ভিডিও করতে বের হতে হবে। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন এবং দেখা হবে কোনো নেক্সট একটা ব্লগে। হ্যাভ ফান, গুড বাই।